ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে তোমার ঈমানের পরে কিছু কিছু নেক আমল থাকে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তবে তোমাকে জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে। তুমি বলবা আল্লাহ কতদিন ওখানে থাকবো? আল্লাহ বলে খালিদিনা ফিহা আবাদান আবাদা। আমি আল্লাহ যতদিন বান্দা তুমি জান্নাতে থাকবা ততদিন। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ তাআলার জাতের শাকির মুকদ্দিস সাহেব বান্দার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই শুক্রবার দিন মুবারকময় সময় আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া না করতেন তো আমরা আল্লাহর ঘরে আসতে পারতাম না। এই পৃথিবীর একটি ধূলি কণাও আল্লাহ তাআলার হুকুম ছাড়া চলে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, তিনি যেটা চান সেটাই হয়। আল্লাহ চাইলে দিনকে দিন বানান, রাতকে রাত বানান। আল্লাহ তাআলা চাইলে জমিনে ফসল দেন, আল্লাহ তাআলা চাইলে সাগরে জোয়ার ভাটা সৃষ্টি করেন। চন্দ্র সূরজ উঠা ডোবা সব তার হুকুম। আমাদের আশা না আশা এটা আমাদের ইচ্ছার শক্তির বলে না, আল্লাহ তাআলার দয়া বলে। কি না হয় আমাদের চাইতে শক্তিশালী স্বাবলম্বী অনেক মানুষ আছে, ওরা কিন্তু এখনো এখানে আসতে পারে নাই, আল্লাহর ঘরে উপস্থিত হইতে পারে না। মালিক আমাদেরকে পছন্দ করছেন, এজন্য আগে নিয়ে আসছেন। এজন্য যাকে যেভাবে মালিক পছন্দ করছেন ওইভাবে দাঁতে দাঁতে আসছে। রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আগে আগে নিয়ে আসছেন, এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আসলে বয়ান অনেক শুনে আসছেন জীবনের শুরু থেকে এখন পর্যন্ত, প্রতি সপ্তাহে শুনি, বিভিন্ন জায়গায় অনেক আলেমের জবান থেকে কথা শুনি, ইউটিউবে অনেক হুজুরের ওয়াজ শুনি। কিন্তু সারা জীবন যদি আমি বয়ান শুনি কিন্তু দিল থেকে যদি আমি না শুনি, আমলের নিয়তে যদি না শুনি, আমার গোটা জীবনের এই ওয়াজ আমার কোনো ফায়দা হবে না। এজন্য আমার শায়েখ মুর্শিদ বলতেন, খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া। খেয়ালের সাথে কিছু সময় তুমি আল্লাহওয়ালা হয়ে যাবা, আর খেয়াল ছাড়া সারা দিনও যদি তুমি আমলের সাথে লেগে থাকো, তুমি আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা নেই। আপনি নামাজে দাঁড়াইছেন, মন নামাজে নেই, মনটা বাহিরে, দেখে নামাজ পড়তেছে, আপনার এই নামাজ কোনো কাজ দিবে? কওয়াইদুল লিল মুসাল্লিন, আল্লাহকে এমন নামাজের জন্য দুর্ভাগ্য। আর আপনি খেয়ালের সাথে নামাজ পড়ছেন, যদি আল্লাহর পছন্দ হয়ে যায় এই দুই রাকাতে আপনার জন্য কাফি, জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। এজন্য খেয়ালের সাথে মুষলধারে যখন বৃষ্টি পড়ে, বর্ষার দিন বৃষ্টি পড়ে, তো আমরা পানি নেওয়ার জন্য পাতিল রাখি, এই বাইরে কোনো পাতিল হান্ডি কিছু রাখি, তো যদি এটাকে কাপ করে রাখি তো পানিকে ভিতরে পড়বো না বাইরে পড়বো? কথা বলি, বাহিরে। এখন এই দোষ কি পাতিলের না বৃষ্টি? পাতিল ঠিক করে না থাকার কারণে পাতিলের ভিতরে পড়ে নাই, বৃষ্টির কোনো দোষ নাই, বৃষ্টি ঠিকই বর্ষণ হচ্ছে। ঠিক পাতিল চাপ না করার কারণে পাতিল পানি পড়ে। আমরাও যদি দিল লাগাই আর দিলের পাতিলটারে যদি এদিকে মুখ না করে অন্য মনস্ক হয়ে থাকি, বয়ানের গতিতে চলে যাবে, আমার ফায়দা কিছুই হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলতেছে, ওয়াইদা কুল্লাল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা হয়, ওয়াইদা কুল্লাল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন,
তখন তোমরা দিল লাগাইয়া শুনো, দিল লাগাইয়া শুনো। যখন তেলাওয়াত হবে, যখন কোরআনের আলোচনা হবে, দিল লাগাইয়া শুনো। যদি শুনো খিলাফ হবে, লাআল্লাকুম তুরহামুন, আসমান থেকে আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করবে। তার মানে দিল লাগাই যদি বয়ান শুনে যায়, আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষণ হবে। যদি বৃষ্টির পানির পাতিলের মতন দিলটা যদি অন্যমুখী থাকে, রহমত বর্ষণ হবে। আমি পাবো? আমি পাবো না। এজন্য আমার দিলের পাতিলের মুখটা আল্লাহর দিকে তাওয়াজ্জু করে দিতে হবে, ফিরিয়ে দিতে হবে। কি ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দার সামনে আমলনামা দিয়ে দিবে। দিলে বান্দাটা বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা বলল, আল্লাহ, এটা কেমন আমলনামা, কেমন আমলনামা। আমার গোটা জীবনে যত ভালো কাজ করছি সব এখানে লেখা আছে, যত গুনাহ করছি সব এখানে লেখা আছে। দরকার লাগে একজনা করছি, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, আমার মা দেখে নাই, আমার বাবা দেখে নাই, আমার ভাই বন্ধু কেউ দেখে না, কিন্তু আল্লাহ এই আমল আমার ভিতরে দেখি সব লেখা আছে। আল্লাহ বলেন, মালিক বিদুমিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা তুমি যে কথাটা বলো না কেন, তুমি মনে করে যে কেউ শুনে নাই, কেউ শুনে নাই, কিন্তু আসমানের মালিক আল্লাহ তোমার দিলটাকে বিদুম ফেরেশতা দিয়ে দিয়েছে, ওরা লিখে রাখছে। কেউ দেখে না, কেউ দেখে না। আলাম ইয়ালাম বিআল্লাল্লাহ ইয়ারা, কিন্তু আল্লাহ আসমান থেকে সব দেখে। এজন্য ভাইও, আমার জীবনে, আপনার জীবনে একটা আমল গুলো হয়ে যায় যে আল্লাহর পছন্দ হয়ে গেছে, আল্লাহ দেখে ফেলেছে, আর ফেরেশতা ওই আমলটা লিখে ফেলেছে। তো হতে পারে কিয়ামতের ময়দানে এটার উসিলে আল্লাহ আপনারা আমরা মাফ করে দিবেন। এজন্য আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। মেরা ভাইও, যদি আমলের নিয়তে শুনি তো লাভ আমাদের, কার? আমাদের। যদি আমলের নিয়তে না শুনি, লাভ আমাদের। সময় কিন্তু চলে যাবে, সময়টারে কাজে লাগাইতে হবে। এই পৃথিবীতে আজকে আমরা আছি, আগামীকাল আমরা থাকবো না। কি? আজকে আছি, আগামীকাল থাকবো না। অতীতে আমরা ছিলাম না, আমাদের বাবা ছিল, দাদা ছিল, তারা আজকে নাই, আমরা আছি। আবার একসময় আমরা চলে যাবো, নাতি ছেলে মেয়ে ওরা আসবে, ঠিক না? ধাপে ধাপে সবাই চলে যাবে, কেউ চিরকাল থাকবো না। আল্লাহ আমাদেরকে থাকার জন্য এখানে পাঠান নাই, বিশেষ কাজ নিয়ে পাঠাইছে, কাজ শেষ চলে যেতে হবে। কি? বিভিন্ন এনজিও যখন লোক চাকরি করে, ঢাকা থেকে পোস্টিং দেয়, নোয়াখালী, কি কুমিল্লাতে, ও সিলেটে, বিভিন্ন জায়গায় দেয়। বাড়ি কোথায়? বাড়ি রংপুর, পোস্টিং নোয়াখালী। এখানে ডিউটি শেষ, কাজ শেষ, চাকরি শেষ, আবার চলে যাবে কোথায়? নিজের বাড়ি। তো আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছেন, জান্নাতে পাঠিয়ে দিবেন। আবার দুনিয়াতে একটি কাজের জন্য পাঠাইছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু একটা ইবাদতের জন্য পাঠাইছে। কিসের জন্য? ইবাদতের জন্য। বাকি আমরা চলে যাব, কেউ থাকবো না, কেউ থাকবো না। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান। এই দুনিয়াতে যা কিছু আছে সব ফানা ফানা হয়ে যাবে, কিছুই থাকবে না। এই আসমান থাকবে না, জমিন থাকবে না, আসমানের তারকা চন্দ্র সূর্য সব গোল গোল করে খসে খসে পড়ে যাবে। এই জমিনও থাকবে না, সব পেটে চৌচির হয়ে যাবে। এই পাহাড় গুলো ধুলিকণার মতন উড়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। এবং কি আল্লাহর আরশ বহনকারী যে ফেরেশতারা আছে ওরাও থাকবে না। হাদিসে পাকে আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হবে, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিবেন। হযরত আজরাইলকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলবেন, আজরাইল, সবার জান কবজ করে ফেলেছ, বলো এখন আর কে বাকি আছে? হযরত আজরাইল বলবে, আল্লাহ, আমি সহকারে বড় 4 জন ফেরেশতা, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা 12 জন, আর আপনি একমাত্র আহকামুল হাকিমিন আল্লাহ। আমরা 13 জন আছি, আর কেউ নাই, সব শেষ, সব শেষ। আল্লাহ বলেন, এ আজরাইল, তোমার সঙ্গী বড় 3 জন ফেরেশতার জান কবজ করে দাও। জিবরাইল, ইসরাফিল, মিকাইল জান কবজ করা হবে। আল্লাহ আবার প্রশ্ন করবে, আজরাইল, আর কে আছে? আল্লাহ, আপনি আছেন, আমি আছি, আর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, যারা আল্লাহর সিংহাসন ধরে আছে। আল্লাহ বলে দিবেন, আজরাইল, ওই 8 জনের জান কবজ করে দাও। এবার ওই 8 জনের জান কবজ করা হবে, আর নাই, কেউ নাই। এবার আল্লাহ প্রশ্ন করবে, আজরাইল, আর কে আছে?
এবার হযরত আজরাইল বলল, আল্লাহ আপনি হলেন খালেক, আপনি আছেন, আর আমি আপনার মাখলুক, আমি আছি, আর কেউ নাই। আল্লাহ বলবে, এ আজরাইল, গোটা জীবনে তোমার কাজ ছিল মানুষের জান কবজ করা। এই জীবনে তুমি কত হাজারো লাখ কোটি কোটি মানুষের জান কবজ করেছ, কত লাখ কোটি কোটি মাখলুকের জীবন নিয়ে নিছো। আজকে তুমি তোমার নিজের জীবনটাও নিয়ে নাও, কারণ তুমি মরে গেলে মৃত্যুর ফেরেশতা যখন চলে যাবে আর কেউ মৃত্যু দেওয়ার থাকবে না। আর আমি আল্লাহ হলাম হুয়াল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীবী চিরস্থায়ী। আমি আল্লাহর কোনো মৃত্যু নাই। তুমি যেহেতু মাখলুক, তোমার মৃত্যু আছে, অতএব তোমার মৃত্যুকে তুমি দিয়ে দাও। ওদিন আজরাইল নিজের হাতে নিজের জান কবজ করবে। শেষ, এখন আর কেউ নেই। আজরাইল জান কবজ করে বলেছে আর কেউ নেই। এবং আল্লাহ প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকে দুনিয়ার বাদশা কে? ফেরাউন নিজের বাদশা দাবি করছে, নমরুদ নিজের বাদশা দাবি করছে, কারুন হামান নিজের বাদশা দাবি করছে। যুগে যুগে অনেক ফেরাউন নমরুদ আসবে। সবাই নিজেদেরকে বাদশা দাবি করে, সবাই নিজেদেরকে শক্তিশালী মনে করে, সবাই নিজের বাহাদুর মনে করে। কিন্তু আসমানের মালিক আল্লাহ ওদিন ঘোষণা দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা কে? আজকের বাদশা কে? 40 বছর পর্যন্ত এরা শুধু গোটা পৃথিবীতে প্রতিধ্বনিত থাকবে, আওয়াজ হবে, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। কোনো উত্তর নাই। এবার আল্লাহ নিজে নিজে উত্তর দিয়ে দিবে, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব শুধু আমি আল্লাহ, আজকের মালিক শুধু আমি আল্লাহ। আল্লাহ নিজে নিজে উত্তর দিয়ে দিবে। তাহলে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কেউ থাকবে না। আমরা থাকবো না? আমরা কেউ থাকবো না, আমরা সবাই চলে যাবো। আল্লাহ পাক বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, কখন আপনি মারা যাবেন, কখন মারা যাবেন? আল্লাহ বলে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন তোমার সময় হবে, যখন তোমার সময় হবে, যখন তোমার সময় হবে, তখন তোমার জান কবজ করা হবে। 1 সেকেন্ড সময়ও এদিক সেদিক করা হবে না। কি? 1 সেকেন্ডও এদিক সেদিক করা হবে না। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, কেউ আগে যাবে, কেউ পিছে যাবে, যার টাইম যখন লেখা সে তখন যাবে, কেউ থাকতে পারবে না। শুধু যে চলে যাব এটা না, আল্লাহ নির্দিষ্ট সময় জান তো নিবেন। যার জান কবজ যেখানের জন্য নির্ধারণ করা আছে তার জান সেখানে কবজ হবে। কি? তার জান কোথায় কবজ হবে? সেখানে কবজ হবে। এর জন্য দেখা যায় কিছু মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় মারা যায়, কিছু পানিতে ডুবে মারা যায়, কিছু ঘরে আগুনে পাওয়া যায় মারা যায়, কিছু হসপিটালে মারা যায়, কিছু বিদেশে মারা যায়, আবার কিছু মানুষ নিজের বাড়ি ঘরে মারা যায়। আবার আল্লাহর কিছু নানায়া বান্দা আছে, নামাজের সিজদায় যায়, সিজদায় জান কবজ হয়ে যায়। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, বান্দা তোর যেখানে ঠিকানা সেখানে তোকে চলে যেতে হবে, ওখান থেকে তোর জান কবজ করে নিয়ে আসা হবে। একটা কথা মনে পড়ে গেছে, আপনি করে শুনাই। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম কি? কথা কয় না, জোরে বলতে হবে, নাম কি? আপনি যদি আওয়াজ জোরে হয় তো আমার ভিতরে কোনো জোরে বাইরে ইনশাআল্লাহ, বুঝলেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে কইলে আমার জবান দিয়ে জোরে বাইরে। আমনে যদি আওয়াজ না হয় তো আমারটা আস্তে আস্তে বের। তাহলে আল্লাহর একজন পয়গম্বর নবী, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। নাম কি? ইদ্রিস আলাইহিস সালাম। উনি বহুত বড় দামি এক নবী ছিলেন। তো একদিন হযরত জিবরাইল আসি বলতেছে, পয়গম্বর ইদ্রিস, আজকে আল্লাহ ঘোষণা দিছে। কি ঘোষণা? তো আল্লাহ আজকে ঘোষণা দিছে, আজ থেকে আপনি যত আমল করবেন আমল নামায় সব ডবল লেখা হইব। কি লেখা হইব? ডবল ডবল। আপনি একবার আল্লাহ বললে, 2 বার বললে যে সব ওইটা দেওয়া হইব। 2 রাকাত নামাজ পড়লে 4 রাকাতে সব দেওয়া হইব। ওরে লাভ ধরো না। আমারে কেউ যদি কয় প্রত্যেকদিন তুমি কাজ করলে বেতন পেতে 800, একবার যদি ডিউটি করা 8 গুণে 1600, ঘরে কে বই থাকবে?
বুঝলেন, রাতে 3টা বাজবে ইসলাম আবার টাইম করে, কারণ বেতন ডবল। তো উনি তো নবী, নবীতে তো দুনিয়ার লোভ নেই, কিন্তু আখিরাতের নেক আমলের লোভ তো আছে। এবার কয় জিবরাইল ভালো কথা শুনাইলা, আমল করলে দ্বিগুণ সওয়াব। তো এটা আমার হায়াতের একটু বড় করণ দরকার, তুমি বেশি করে আমল করতে পারো। এবার হযরতে জিবরাইল কয়, ও আল্লাহর নবী ইদ্রিস, আমারে আল্লাহ বলছে আপনারা খবর দিতে, নেক আমল করলে ডবল সওয়াব, আমি এতটুকু দিছি, বাকি হায়াত বাড়া কমা এটার কিন্তু দায়িত্ব আমার না। এটার জন্য কার কাছে যাবো? আল্লাহর কাছে বলো আমার হায়াত বাড়াইতে। জিবরাইল বলে যে মউতের ফেরেশতা হলো হযরতে আজরাইল, ওনার সাথে আলাপ করেন, হতে পারে হযরতে আজরাইল আল্লাহর কাছে বলে আপনার হায়াত বাড়াই দিতে পারে। কি কর আমারে নিয়ে চলো, আল্লাহ বলেন মালিক এখন যাইতে হলে চতুর্থ আসমান যাইতে। হযরত ইদ্রিস কো আমার যাইতে মন চায়, আমারে নিয়ে যাও যেভাবে হোক না কেন। জিবরাইল কো আমার একটা পাখার উপর আপনি বসেন। জিবরাইলে আল্লাহ 600 পাখা দিচ্ছে। কত? 600 পাখার ভিতরে এমনি করে মারাল হবে ও আসমান আর জমিন সব দুই পাহাড় হয়ে যায়। আর বুঝেন পাখা কত বড়? এরকম 600 পাখা। এই পাখা এগুলোর উপরে হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে উড়ে নিয়েছে কে? জিবরাইল আলাইহিস সালাম লই। এবার চলছে হযরতে আজরাইল আলাইহিস সালামের মন্ত্রণালয়, যাইতেছে মন্ত্রীর কাছে। কিসের জন্য? বয়স বাড়াইবার লাগিয়া, হায়াত বাড়াইবার লাগিয়া। বাস চলতে যাইতে যাইতে এখন চলে গেছে চতুর্থ আসমানে। যাইয়া কয় জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, পয়গম্বর ইদ্রিস আমনে বাইরে খাড়াই থাকেন, আজরাইল এমনি মেজাজ গরম, গরম পার্টি, কারণ সবাই জান কবজ করে। আপনি বাইরে দাঁড়ান, আমি ভিতর থেকে যাই আগে অনুমতি নিয়ে আসি, আপনারা যে ভিতরে নেমু এই অনুমতি নিয়ে আসি, পরে আপনাদের ভিতরে নেমু। ঠিক আছে। আল্লাহর পয়গম্বর চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম বাইরে দাঁড়ায় রয়েছে। মন্ত্রণালয়ের ভিতরে হযরত জিবরাইল ঢুকে গেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ভাই আজরাইল। হযরত আজরাইল কো ওয়া আলাইকুম আসসালাম ভাই জিবরাইল, কি খবর, কি নিয়ে আসছো? হযরতে জিবরাইল বলে, আয়ে আজরাইল, আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে আল্লাহ একটা সুসংবাদ দিছে, এখন থেকে যত আমল করবে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। কয় গুণ? দ্বিগুণ। এখন উনি আমলের লোভে আপনার কাছে আসছে, ওনার হায়াত বাড়াইতে, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। হযরত আজরাইল আলহামদুলিল্লাহ, বুঝলাম না ভাই, আসছি সুপারিশ বাড়াইলে চলে গেলাম না যে আলহামদুলিল্লাহ হয়। তো আরে একটু আগে আমার কাছে আল্লাহর কাছ থেকে কল আসছে, আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর আদেশ, অমুক সময় চতুর্থ আসমানে আল্লাহর পয়গম্বর ইদ্রিসের জান কবজ করতে হবে, এবং বলে দিছে আমার রুমের পাশে। এখন আমি পেরেশান হয়ে গেছি, ইদ্রিসে কেমনে আমি জমিন থেকে আসমানে আনবো? আল্লাহু আকবার। এরপরে ওখানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করা হয়। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যেখানে তোমার মরণ লেখা থাকবে সেখানে তোমাকে যেতেই হবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায়া সিঁড়ি। আসমানে যদি সিঁড়ি লাগাইও পালায়া যান, আজরাইল সেখানে হাজির। দোস্ত, আমরা কেউ থাকবো না, আমরা থাকার জন্য কেউ আসি নাই, আমরা সবাই চলে যাব। কি এটা তো আমরা বিশ্বাস করি, সবাই চলে যাব, কিন্তু চলে গেলে কি হবে এই বিষয়ে কোনো ফিকির আছে? এই বিষয়ে ফিকির আছে। আমরা যেমন দুনিয়াটাকে বিশ্বাস করি একদিন মরে যাব, মরণের পরে যে একটা জগৎ আছে আমরা এটাও বিশ্বাস করি, এজন্য তো আমরা ইমানদার নাকি, এজন্য তো আমরা মুমিন। কিন্তু মরণের পরে কি হবে? মরে তো যাবো, কি মরে তো যাবো, এরপরে কি হবে? কুকুর মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, গরু মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, ছাগল ভেড়া বকরি মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, গাছপালা তরুলতা মরে যাবে, মাটির সাথে মিশে যাবে। কিন্তু আমি তো মানুষ, আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির সেরা, আমার কি হবে?
রসুল কারীম বলে তোমার হিসাব হবে, তোমার নিকাশ হবে। কবরে গেলে তোমার এই অবস্থা, যদি দুনিয়াতে ভালো নেক আমল করো তাহলে তোমার কবরের অবস্থান ভালো, যদি দুনিয়াতে খারাপ করো তোমার কবরের অবস্থা খারাপ। কি তার মানে মরে গেলে বাঁচে গেছি, বিষয়টা এরকম না মরে গেলে ধরা খাইছি। হ্যাঁ, এটাই তো। আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। ও দুনিয়ার মানুষ, মরে গেলে তোমার যে অবস্থা, হয়তো তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর না হয় কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। যদি কবর জাহান্নামের গর্ত হয়ে যায়, আল্লাহ না করেন, কি অবস্থা হবে? এই জাহান্নামের ঘরটা আমরা কতদিন চলবেন? কোন সাই কয়দিন কতদিনের জন্য? আমি কয়দিন চলবে এটা জানি না, আল্লাহ ভালো জানে। তবে আমি একটা উদাহরণ দিয়ে বুঝে জানবো কতদিন চলবে। স্বর্ণকার চিনেন নি আপনারা? এই দেশে স্বর্ণকার কে না চিনে? কারণ স্বর্ণের যে দাম সবাই চিনে। স্বর্ণকারের দোকানে স্বর্ণ নেওয়ার পরে এটারে কি করে? এটারও পড়া দেয়। কতক্ষণ স্বর্ণ পড়া দেয়? যতক্ষণ স্বর্ণের ভিতরে খাইতে আছে। কি ভাই, যতক্ষণ স্বর্ণের ভিতরে খাইট আছে ততক্ষণে স্বর্ণের পোড়া দেয়। পোড়া দিতে দিতে যখন খাইট বাইরে যায় তো পোড়া দেওয়া শেষ। এবারে পিড়ি পাড়ি এটারে এসিডের পানির ভিতরে সুবাই পিওর স্বর্ণ বাইরে করে। কি এটাই তো। তো কতক্ষণ পোড়া দিতে স্বর্ণ? যতক্ষণ খাইটা ছিল। ঠিক বান্দা যদি জাহান্নামে হয়ে যায়, কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আল্লাহর বান্দা তুমি কতদিন জাহান্নামের আগুনে জ্বলবা? ততদিন যতদিন তোমার গায়ে গুনাহ লেগে থাকবে ততদিন। আপনি গুনাহ করছেন, গুনাহ আপনার কলবে লাগিয়ে গেছে, গুনাহ করছেন গুনাহের দাগ লাগিয়ে গেছে, গুনাহ করছেন গুনাহের দাগ লাগিয়ে গেছে। যতদিন পর্যন্ত গুনাহের দাগ না উঠবে ততদিন পর্যন্ত আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর অপরদিকে আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, যদি কবরটা জান্নাতের বাগান হয়ে যায় তাহলে তুমি মরতে দেরি হবে, আসমানের মালিক আসমানি ওয়ার্ডার দিয়া তোমার কবরকে জান্নাতি ডেকোরেশন করে সাজাইতে দেরি করবেন না। এই মন চায় না কবরটাকে জান্নাতের বাগান হোক? চায়। মন চায় একটু কবরে গেলে জান্নাতে যাই, মন চায়। তো কেমনে? আকাম কুকাম করলে না নেক আমল করলে? নেক আমল করলে। আল্লাহ আল্লাহ কত সুন্দর করে কবরে এবার আমাদেরকে আরেকটা ওয়াজ করতেছে আল্লাহ নিজে কোরআন শরীফের ভিতরে। বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। দেখছেন আল্লাহ কত মায়া করে কয়, তো বান্দা কবরে গেলে তুমি যে জান্নাতে যাইতে চাও, কি করলে জান্নাতে যাইতে পারবা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি তোমার ঈমানের পরে কিছু কিছু নেক আমল থাকে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তবে তোমাকে জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে। তুমি বলবা আল্লাহ কতদিন ওখানে থাকবো? আল্লাহ বলে খালিদিনা ফিহা আবাদান আবাদা। আমি আল্লাহ যতদিন বান্দা তুমি জান্নাতে থাকবা ততদিন। আল্লাহর কোন মরণ নাই, হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীবী চিরস্থায়ী। দোস্ত মরণের পরে কবরে যায় জান্নাতে উঠতে পারলে আর তোমার দ্বিতীয় কোন মরণ নাই। বুঝছেন নি কিছু? তাহলে কবরে যদি জান্নাত পেতে হয়, পরজগৎ যদি সুখের করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, ঈমানের পরে ওয়া আমিলুস সালিহাত, কিছু কিছু নেক আমল করো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তবে জান্নাতের মালিক হয়ে যাইবা। তাহলে ঈমানের পর আমরা সবাই ঈমানদার, এটা তো নিশ্চিত। আমরা ঈমানদার না হলে এখানে আসতেন কোন তো না, আমরা ঈমানদার, তার মানে আমাদের একটা ঠিক আছে, আল্লাহ যে জিনিস চায় একটা ঠিক আছে। দ্বিতীয় হলো ওয়া আমিলুস সালিহ, আমলে সালেহ নেক আমল, এটা পেলে আমাদের গামলা বাজে। নেক আমলে গেলে গামলা বাজে, নেক আমল আসেনি। হায় হায় দোস্ত, নেক আমল এটা বড় শূন্য, আমাদের আমল নামা বড় শূন্য। কিন্তু আল্লাহ তো একটার বিনিময়ে জান্নাত দিতে বলে নাই, আল্লাহ বলছে দুইটা লাগবে। কি লাগবে? দুইটা লাগবে। আল্লাহ দুইটা জিনিসের কথা বলছে, দুইটা জিনিস নিতে হবে। ঈমান নিয়ে চলে গেলাম হবে না, তো আমল লাগবে। এজন্য আমাদের আমল পরিপাটি সুন্দর কিছু আমল নিয়ে কবরে যেতে হবে, যে আমলটা আমার আপনার নাজাতের উসিলা হয়ে যাবে।
কি ভাই, ও আমাদেরকে ইমানের পরে যদি নেক আমল নিয়ে যাইতে পারি, আমাদের কবরটা জান্নাতের বাগান। বুঝছো, যদি ইমানের পরে যদি নেক আমল না থাকে তো জান্নাতের বাগান। এখন আমি বলেন কি আমলটা করতে পারি, কি আমল করলে আমার সহজে জান্নাতে যাওয়া যাবে? যত নেক আমল আছে সবে নেক আমল, সবে নেক আমল। এখন যে কোনো একটা দড়ি নিয়ে চলে, আমি আজকে সংক্ষেপে একটা আমল দিয়ে দিই, হতে পারে এটা আপনার কাজে লাগিয়ে যেতে পারে। কি জীবনে একটা আল্লাহ, কোন আমল দিলে আমরা সহজে করতে পারি? তো ভাই বাগড়ি এলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি সূরা ইখলাস, কোন সূরা? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পারেননি? এটা সবাই পারে আলহামদুলিল্লাহ। এই কারণে এটাই রাসূল বলেন, কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, কয়বার? 10 বার। কয়বার? 10 বার। কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, রাসূল বলেন তাকে জান্নাতে একটা বালাখানা দেওয়া হবে, সুন্দর মনোরম পরিবেশের একটা ঘর দেওয়া হবে থাকার জন্য। আরো সহজ একটা কথা বলি, জান্নাত এটা আরবি শব্দের অর্থ হলো বাগান, এই শব্দের অর্থ হলো বাড়ি। ধরেন আপনি ইমানের বরকতে বাড়ি পেয়েছেন, জান্নাত পাইছেন, যে রাসূল বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ অথবা ইমানের হালে মৃত্যুবরণ করবে ফাদাখালাল জান্নাহ, এটা জান্নাতি। তো জান্নাত মানে বাড়ি। আপনি ইমানের বরকতে কবরে গেলে একটা কি পাবেন? জান্নাত পাবেন, বাড়ি পাবেন, কিন্তু গম নাই, কথা কয় না। জান্নাতের তো বাগান, জান্নাতের তো বাড়ি। তো মরি গেলে ইমানের বরকতে আপনি বাড়ি পাইলেন, থাকবেন কোনায়? আপনি বাড়ি পাইছেন, ঘর করেন না, থাকবেন কই? আমার কত এই ফ্লোরের এই মাথা ফ্লোর তো নাই, উড়ালের এই মাথায় বইয়ান সারা কোন বই আছে? যদি আমরা এরকম ঘর খাই তাহলে ঘরে ঢুকে যাইবে। আল্লাহ রাসূল ঘরের ব্যবস্থা করতেছে, ইমানের বরকতে জান্নাতে যাইবা, ঘর কোথায় পাইবা? কয় উম্মত 10 বার করে সূরা ইখলাস পড়ো, 10 বার পড়বা সুন্দর একটা ঘর পাইবা, 10 বার সূরা ইখলাস পড়বা একটা ঘর পাইবা, 10 বার সূরা ইখলাস পড়বা একটা ঘর পাইয়া যাইবা। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমি অনেকগুলো ঘর বানায় ফেলাবো। রাসূল বলে, তোমার ইচ্ছা, যা মন চায় তা বানাও। আচ্ছা, আপনার কি মন চায় না আপনার জন্য জান্নাতে এখন অগ্রিম একটা ঘর পাঠাই দেন, বানান? বাবা বুদ্ধিমান তো হইলো, ছেলেরা বিদেশ পাঠাইছে, কেন পাঠাইছে? কামাই রুজি করবো, তুমি এতে কামাই রুজি করে বাপের কাছে পাঠায়। আব্বা এইবার গা লাখ 20 টাকা পাঠাইছি, সুন্দর করে সাজায় কথা কেন ঘর করবে? উদ্দেশ্য কি? দেশে আইবো, ঘরে থাকবো, এটা না। আরো যে গেছে পাশের ভাই আব্দুল কুদ্দুস গেছে, হ্যাপি এনে যায়, রুজি করে খাই গেলা, রুজি করে খাই গেলা, রুজি করে খাই গেলা, কিছু আরে না, এত দেশে আইছে। এখন আব্দুল রহমানের ভাবে সুন্দর করে ঘর বানা আলেছে, যেটা আব্দুল কুদ্দুসের ভাবে কিছু করতে পারে না। কারণ কি? কারণ আব্দুল কুদ্দুসে যা কামাই করছে সব ওখানে শেষ, আর আব্দুল রহমানের রুজি করছে দেশে পাঠাইছে, রুজি করছে দেশে পাঠাইছে, এটা যদি ভাবে ঘর বানাইছেন বলা ঘরে থাকে। ঠিক দোস্ত, আল্লাহ আমাদেরকে পাঠাইছে আব্দুল রহমানের আব্দুল কুদ্দুসের মতন করি, দুনিয়াতে পাঠাইছি, কিছু আখিরাতে পাঠা। যদি আব্দুল কুদ্দুসের মতন দুনিয়াতে শুধু হাইছো আর খাইছো, খাইছো আর খাইছো, খাইছো খাইছো, আখিরাতে কিছু নাই, আখিরাতে কিছু নাই, তাহলে তুমি কিছুই পাবা না। আর আব্দুল রহমানের মতন যদি কিছু কিছু পাঠাও, কিছু কিছু পাঠাও, সূরা ইখলাস 10 বার পড়ি পড়ি একটা একটা ঘর বানাও, একটা করে পাঠাও, ডেলি ডেলি ঘর পাঠাও, ডেলি ডেলি ঘর পাঠাও, দেখবা তুমি আসতে দেরি হবে, দরজাগুলো খুলে দেওয়া হবে, কোনটাতে বুঝবেন বস স্যার, আমরা কোনটাতে যাবেন? আল্লাহু আকবার। তখন আপনার মন চাইবে যেটা দিয়ে আপনি ওটা দিয়ে দিতে পড়বেন জান্নাতে। আল্লাহু আকবার। মেরা ভাইও, আমাদের একটা আমল দরকার। আজকে একটা আমল বললাম, সূরা ইখলাস 10 বার পড়ো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি চাই নামাজের আগে আমরা অন্তত সবাই একটা করে ঘর আজকে পাঠাই দিই, 10 বার আমরা সূরা ইখলাস এখন পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু
أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد 2 মিনিটের বেশি আমার মনে লাগে না কি লিখবেন তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে যদি 10 বার করে পড়ি তাহলে কবার হবে 50 বার গড় কোয়া 5টা আল্লাহু আকবার যদি 5টা করে আপনি এরকম ডেইলি ঘর পাঠান 1 বছর আপনি কয়টা ঘর পাঠালেন 10 বছর হায়াত পাইলেন কি পরিমাণে নেকি হবে 30 বছর হায়াত পাইলেন কি পরিমাণে নেকি আল্লাহু আকবার আমার মালিক যদি আপনার এটারও কবুল করে আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা আল্লাহর কাছে ওই আমল বেশি প্রিয় যেটা সব সময় করা হয় যদিও সেটা অল্প হয় কিন্তু আল্লাহর কাছে পছন্দের সব সময় করলে এজন্য 10 বার অল্প করে হোক যদি সূরা ইখলাস পড়া হয় 5 ওয়াক্ত এটার বিনিময়ে আল্লাহ খুশি হয় যদি জান্নাত দিয়ে দেয় দোস্ত আর কি লাগে আমল করব ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করবেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।